নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লকে স্বাগতম। তো আজকে আমি ব্লাউজের ডিজাইন সহ দুটো জামরুল রেখে দিয়েছি। তো দেখে কি বুঝতে পারছো, আজকে আমি জামরুলের একেবারে সেম টু সেম ডিজাইন ব্লাউজের পেছন পাটে করে নিয়েছি। তো একেবারে নতুন ধরনের কত সহজভাবে এই ব্লাউজটি রেডি করেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই আমার সাথে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কত সহজভাবে খুব কম সময়ে আমি রেডি করে নিয়েছি। তো ব্লাউজটা আমি রেডি করে নেওয়ার পর পুরোটাই উল্টো থেকে সোজা সামনে একদম পেছনে ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো ব্রাশো থানের প্রজাপতির ডিজাইন। তো এই থানটা আমি নিয়েছি। তো দেখো ডিজাইনটা যে করেছি পেছনে, ওই ডিজাইনটা ব্রাশো থানের ওপর দিকে থেকেছে, আর নিচে আমি অস্তরের ওপর ডিজাইনটা করে ওপরে ব্রাশো থান রেখে দিয়েছি, আর সামনের পাটে আমি প্রিন্সেস কাট শেপ দিয়ে নিয়েছি। তো এখানে প্রিন্সেস কাটের আমি কাটিং করি নাই। তো কাপড়ের ওপর জাস্ট 2-3 সুতো ছেড়ে আমি ওখানে টেকেন দিয়ে নিয়েছি। দেখো প্রথমে আমি এখানে হাতার পার্টসটা সরিয়ে নিলাম। হাতা আমার রেডি থাকছে 10, আমি এখানে 12 নিয়েছি, আর মোহরিও 10 থাকছে, আমি এখানে 12তে নিয়েছি। তো দেখো এবার আমি এখানে পুটের মাপ নিচ্ছি। কাপড় আর অস্তর একসঙ্গে আমি রেখে দিয়েছি, নিচে অস্তর উপরে কাপড়। পুট নিয়েছি আমি 6, আর এখানে লং নিয়েছি 16, আমার রেডি থাকছে এখানে 14। তো কোমর আমি এখানে 40 সাইজ কিন্তু বডি ব্লাউজ বানাবো। তো কোমর আমি এখানে নিয়ে নিয়েছি 48, আর এখানে ওপরে চেস্ট নিয়েছি আমি 48। তো এবার আমি কাপড়টা পুরোটাই আমি এখানে অস্তরের সঙ্গে সমান করে ধরে চারপাশ জাস্ট একটা সেলাই দিয়ে জমিয়ে নিলাম পুরোটাতেই। তো নেওয়ার পর এবার দেখো এটা সামনের পার্ট, পুরো কাপড়টা জাস্ট সমান করে ধরলাম, ধরে তারপর দেখো এখানে পুট আমি নিচ্ছি 2.5 ইঞ্চিতে এখানে। তো লম্বালম্বি আমি 10 ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি। প্রিন্সেস কাটের শেপটা দেব, তার জন্য এই মাপটা করে নিচ্ছি। তো নিচে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। 4 ইঞ্চির পরে 1.5 ইঞ্চি ছেড়ে আবারও একটা দাগ দিয়ে দিলাম। তো 1.5 ইঞ্চি সোজা করে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তারপরে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো এই দাগগুলোকে সোজা করে আমি স্কেল দিয়ে টেনে নেব। তারপর দেখো প্রিন্সেস কাটের আমি একটা জাস্ট শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো দাগগুলো ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো এবার এই দাগে দাগে আমি সেলাই দিয়ে নেব। প্রথমে আমি ওপর থেকে সেলাইটা দিয়ে নিলাম। তারপর নিচ থেকে আবার সেলাইটা আমি দিয়ে নেব। তো কেমন সেলাইটা হয়েছে দেখো, নিচ থেকে আবার ধরে প্রথমে সেলাইটা যেখানে আমি থামিয়েছি সেইখান পর্যন্ত আবার সেলাইটা নিয়ে যাব। তো আমি 4.5 ইঞ্চিতে এসে কিন্তু ওপর থেকে সেলাইটা থামিয়ে দিয়েছি। তো আবার নিচ থেকে 4.5 ইঞ্চিতে আবার সেলাইটা এগিয়ে নিয়ে গেলাম। তো দেখো 2 সুতো 3 সুতো ছেড়ে সেলাইটা দিয়েছি, কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো একইভাবে দ্বিতীয় পার্টটিতে আমি সেলাই দিয়ে নিচ্ছি সেই একই রকম ভাবে।
তো সেলাই আমার দেওয়া হয়ে গেছে। তো দেখো কত সুন্দর ফিনিশিং এসছে। তো এবার আমি যেটা করব সেটা হলো কাপড়টাকে সমান করে ধরে এখানে ফেলে দেব। তো দেওয়ার পর আমি এখানে পুটের মাপ নিলাম 2.5 ইঞ্চি, আর নিচ থেকে 5.5 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তো সোজা করে এখানে একটা দাগ টেনে নিলাম, তারপর গোল শেপ দিয়ে দিচ্ছি। তো সামনের পাটে আমার গোল হবে, গোল শেপটা দিয়ে দিলাম। তারপর এই গোল মানে দাগে দাগে একেবারে আমি কেটে নেব। কেটে নিয়েছি। এবার হুকের ঘর আর হুক লাগানোর জন্য এখানে আমি কেটে নিচ্ছি সোজা করে। তো দেখো কেটে নিয়েছি, কত সুন্দর গোল শেপ পড়েছে। তো আমি অফ ক্যামেরাতে হুকের ঘর হুক লাগানো দুটোই রেডি করে নিয়েছি, আর গোল শেপ যে সামনে সেটাও আমি এখানে পট্টি লাগিয়ে নিয়েছি। তো সামনের পার্ট আমার রেডি। এবার আমি পেছন পার্ট রেডি করব। তো দেখো অফ ক্যামেরাতে আমি পেছনের ডিজাইন রেডি করে এখানে আয়রন করে নিয়েছি পেস্টিংয়ের ওপর কাপড়ের। তো এবার আমি ওপর থেকে 4 ইঞ্চিতে দাগ দিলাম, সেই দাগ সোজা সমান করে টেনে নিলাম, তারপরে কেটে বাদ দিয়ে দিলাম। তো এবার আমি যেটা করব ডিজাইনটা মানে সমান করে ধরে কাপড়ের সমান আর যে পেস্টিংয়ের ডিজাইনটা করেছি ওটাও সমান করে মুড়ে একেবারে সোজাসুজি একটা সেলাই চালিয়ে নেব। তো সেলাই চালিয়ে নেওয়ার পর ডিজাইনটার ওপর দিয়ে আমি সেলাই চালিয়ে নেব চারপাশ ঘুরিয়ে। তো একেবারে পেস্টিংয়ের গা ধরে, তো প্রথমে ধরে আমি একটু কাপড়টা কেটে নিলাম, তারপর চারপাশ রাউন্ড ঘুরিয়ে কাটিং করে নিয়েছি। তারপর ছোট ছোট করে এখানে কাটস লাগিয়ে নিলাম। কাটস লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছি, সোজা ফাটে লাগিয়েছিলাম যেহেতু। তো দেখো একটু উল্টোতে সমস্যা হচ্ছে, বাটার সিল্কের কাপড় যেহেতু ব্রাশো থানের উপর দেওয়া হয়েছে। তো ঘুরিয়ে নিয়েছি। তো এবার এর ওপর একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা একেবারে আমি রেডি করে নিয়েছি পেছন পাটের ডিজাইন। তো এবার আমি এই যে সোজা পাটে যে ডিজাইনটা করেছি অস্তরের রেখে তার উপর একেবারে উল্টো দিকে আমি ব্রাশো থানটা বসিয়ে চারপাশ ডিজাইনের রাউন্ড ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। তো চারপাশে জমিয়েও একটা করে সেলাই দিয়ে নিয়েছি। তো সামনে পেছনে আমি ঘুরিয়ে দেখালাম। তারপর আমি কাপড়টাকে সমান করে ধরলাম, ধরে এখানে আমি 2.5 ইঞ্চিতে পুটের মাপ নিলাম। তো লম্বালম্বি 3.5 ইঞ্চিতে মাপ নিলাম। তারপর আবারও আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে একটা বক্স তৈরি করে নিলাম। তো বক্স তৈরি করে নেওয়ার পর এর উপর আমি গোল শেপ দিয়ে এটা কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর আমি 1 ইঞ্চি চওড়া করে এখানে ওরও পট্টি কেটে রেখেছি অফ ক্যামেরাতে। তো উল্টো সাইড থেকে আমি এটা 2 ফোল্ড করে লাগিয়ে নিচ্ছি। এখন এক সুতো ছেড়ে এখানে সেলাইটা আমি দিয়ে দিলাম। তো এবার আমি বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দিলাম, তারপর ছোট ছোট করে কাটস লাগিয়ে দিলাম। তারপর আমি এটাকে সোজা দিকে পাল্টি করে এই কাপড়ের ওপর এক সুতো ছেড়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখো সেলাই দেওয়া আমার হয়ে গেছে রেডি একেবারে পেছন পাট। তো অফ ক্যামেরাতে আমি পুরো ব্লাউজটা এবার ফিটিংস করে কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি।
দেখো বন্ধুরা, পুরো ব্লাউজটা আমি ফিটিংস করে নিয়েছি। তোমাদের উল্টো দিক সোজা দিক ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে। তো আজকে আমার এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন সেলাইয়ের নতুন ডিজাইন নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে শুভ সকাল। তো এখন সবাইকে টাটা।